মি টু বিতর্ককে উস্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি বাংলা থিয়েটারের জগতে যৌন হয়রানির ঘটনা নিয়ে হইচই টলেপাড়ায়। এর মধ্যেই অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় জানালেন, শৈশবে যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি। হিন্দুস্তান টাইমস বলছে, নারীর প্রতি যৌন নির্যাতন নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে নিজের সঙ্গে ঘটা হাড় হিম করা ঘটনার কথা এদিনের প্রকাশ্যে আনলেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী। ফেসবুক পোস্টে চূর্ণী লেখেন, আজ প্রায় 6 বছর আগের একটি খুব ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্ট মনে করছি। তাতে লেখা ছিল, আমি হয়তো তরুণ ছিলাম, কিন্তু আমি ভুলে যাইনি। #মিটু। এরপরই মেয়েবেলায় তার সঙ্গে ঘটা ন্যক্কারজনক ঘটনার কথা ফেসবুকে ভাগ করে নেন চূর্ণী। অভিনেত্রী লেখেন, আমার ভেতরে লম্বা সময় ধরে এই কান্না জমে আছে। শিশু নির্যাতনের শিকার আমি, নীরব থেকেছি। একজন তার বেড়ে ওঠা বছরগুলিতে চুপ থেকেছে কারণ সে প্রকাশ্যে সত্যিটা বলতে পারেনি। সেই অপরাধী স্বাভাবিকভাবেই শাস্তি পায়নি, তবে আমি আজ বিশ্বাস করতে চাই কর্মফল সে ভুগবেই। কিন্তু আমি এখনও তার পক্ষ থেকে ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছি। অন্তত এটা সে করতে পারে। তিনি লেখেন, আমাকে যে ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে, সারা জীবনের ক্ষত যা আমাকে সহ্য করতে হয়েছে, তার জন্য ক্ষমা তো চাওয়াই উচিত। আমি তার নাম নিতে পারবো না এই ভেবে সে হয়তো আরাম করছে। ঠিক এটাই তাকে মাত্র 12 বছর বয়সী এক কিশোরীর থেকে সুবিধা নিতে বাধ্য করেছে, যে তার সারাল্যের জেরে তখনও পৃথিবীটাকে চিনে উঠতে পারেনি। অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি হাতড়ে অভিনেত্রী আরও লেখেন, আমার মনে আছে আমি বিভ্রান্ত ছিলাম এবং পুরোপুরি অবিশ্বাসের মধ্যে ছিলাম। আমার মনে আছে যখন আমি পারতাম ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতাম, গলা শুকানো এবং একটি ভারী হৃদয় নিয়ে। সাহায্য চাওয়ার মতো কেউ ছিল না। আমি বিশ্বস্ত থাকতাম এবং ভয়ে কাঁপতাম, কারণ আমার নিষ্পাপ মন তাকে বিশ্বাস করেছিল। থিয়েটারে মেয়েদের নিরাপদ স্থান পাওয়া নিয়ে বেনি বসুর একটি পিটিশন সই করতে গিয়ে চূর্ণী গঙ্গোপাধ্যায় দেখেন তার মেয়াদ ফুরিয়েছে। সেই থেকে নিজের সঙ্গে ঘটা এই দুর্বিষহ ঘটনা এতদিন পর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। আজও নিজের উপর ঘটা অত্যাচার ভোলেনি চূর্ণী। অপেক্ষায় রয়েছেন অপরাধীর ক্ষমা প্রার্থনার। আজও সে সমাজে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। তিনি লেখেন, আমার মনে হয় তার যৌন বিকৃত স্বভাব পরিবর্তিত হয়েছে। তার অঙ্গভঙ্গি এবং ভালো মানুষের অভিনয় আজও আমাকে ক্রুব্ধ করে তোলে। এই পোস্ট সে নির্যাতনকারীর কাছেও পৌঁছাবে বিশ্বাস তার।